একজন প্রবাসী, উনি বিদেশে থাকেন। ওনার পরিবার এবং বেশ কিছু টাকা পয়সার বেশ কিছু ঝামেলা আছে। তো সব কিছু মিলে অনেক মানসিক কষ্টে উনি আছেন এবং রাতে ঘুমাতে পারেন না, সারাদিন এই কথাগুলো মনে পড়ে, কান্নাকাটি করেন। রাতে না ঘুমানোর কারণে দেখা যায় শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়ার রুচি নাই। তারপরে উনি স্থানীয় একটা হসপিটালে উনি একজন মানসিক রোগের ডাক্তার দেখালেন। মানসিক রোগের যে ডাক্তার ছিল উনি ছিল সুদানের একজন ডাক্তার, কিন্তু মানে ভাষাগত ব্যারিয়ারের কারণে আমার এই প্রবাসী ভাই ওনার মনের ভাষাও বোঝাতে পারলেন না, মনের কষ্টটাও বোঝাতে পারলেন না। ডাক্তারও সেভাবে করে বুঝতে পারেননি যে তার কি হয়েছে, এবং ডাক্তার কিছু ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়ার পরে আহ, ওনার যে খুব একটা উন্নতি হয়েছে সেটাও উনি বলা যাচ্ছে না। তো এমতো পরিস্থিতিতে উনি আমার সাথে কথা বললেন, এবং কথা বলার পর বিস্তারিত জানার পর দেখলাম যে এটা আসলে একটু জটিল কেস। তারপরে সেটার ওষুধ দেওয়া হলো, এবং এটা খুব কমনলি দেখি যে যারা প্রবাসে থাকেন তারা আসলে তাদের মনের কথাটা বুঝিয়ে বলবেন এমন ডাক্তার কিন্তু তারা আশপাশে খুঁজে পান না, বিকজ এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা মানে ভাষার যেই অভিব্যক্তি সেটা আসলে করা তো সবসময় সম্ভব হয় না। তো এই জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রবাসী ভাইয়েরা তাদের পরিবারের কাউকে আমাদের কাছে পাঠান, অথবা নিজেরাই সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে অথবা ইমোর মাধ্যমে আমাদের সাথে কথাবার্তা বলেন, যোগাযোগ করেন এবং আমাদের কনসালটেশন নেন। দেখা যাচ্ছে যে তাদের ওই মানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আসলে বাংলাতেই বুঝাই বলতে হয়, বাংলাতেই বোঝা যায়, এবং সেই অনুসারে দেখা যাচ্ছে ওষুধ দিলে রুগীটা ভালো থাকে। তো আপনারা দেখবেন যে অনেক সময় এই প্রবাসীরা এই ধরনের ঝামেলার মধ্যে থাকে। আপনাদের কারো পরিচিত কোনো প্রবাসী বা আপনিও যদি প্রবাসী হয়ে থাকেন, আপনার যদি এই ধরনের কোনো বিষয় থাকে যে আপনি অনলাইনে কনসালটেশন করতে চান, আমি কিন্তু অনলাইনে কনসালটেশন করি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনসালটেশন করি। আমার